ফসলকে বলা হয় কৃষকের প্রাণ। সেই প্রাণ এখন পানির নিচে তলিয়ে আছে। দ্বীপ জেলা ভোলায় গত কয়েকদিনের অতিবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ে রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি ভোলা সদর উপজেলার চরসেমাইয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের একটি রবি শস্য ফসলের মাঠে। দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখি, এই দ্বীপ জেলা ভোলাকে বলা হয় কৃষি উদ্বৃত্ত জেলা। এ জেলার স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতি বছর বিপুল পরিমাণ কৃষিপণ্য, এইখানকার উৎপাদিত কৃষিপণ্য দেশের অন্যান্য জেলায় রপ্তানি করা হয়। সম্প্রতির প্রাকৃতিক দুর্যোগে ভোলা জেলায় রবি শস্য সয়াবিন, মুগ, চীনাবাদাম সহ অন্যান্য ফসলে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। আমি এখন বর্তমানে যে ফসলের ক্ষেতটিতে দাঁড়িয়ে রয়েছি, সেই আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এই ক্ষেতটিতে এই যে ক্ষেতের মালিক রয়েছেন বা কৃষক রয়েছেন, সেই কৃষক সয়াবিন চাষ করেছিলেন। আশা ছিল এই মে মাসের মাঝামাঝি সময়ে কৃষক ফসলগুলো ঘরে তুলবেন, কিন্তু এই অতিবৃষ্টির পানি এই ক্ষেতে জমে যাওয়ায় তার সেই আশায় গুড়েবালি পড়েছে। এই কৃষকের যে আশার যে ফসলগুলো রয়েছে বা তার কাঙ্ক্ষিত যে ফসল রয়েছে, সেই ফসলের 3 ভাগের 2 ভাগ ইতোমধ্যে এই ক্ষেতে পানি জমে যাওয়ায় নষ্ট হয়ে গিয়েছে। কত দিনের বৃষ্টিতে আমাদের সয়াবিনগুলা 3 ভাগের 2 ভাগে মনে করেন পানির তলে পৌঁছে গেছে। আমরা ধার দানা করে গৃষ্টি খাই, করে ভাত খাই। মনে করেন তো আমরা বাথরুমে এমন কোনো রাস্তা নাই আমাদের। বর্ষাতে সব নষ্ট হয়ে গেছে, আমরা এখন খুব কষ্টতে আছি। প্রায় 6 বিঘা জমি, 6 বিঘা জমি, প্রত্যেক বিঘায় আনুমানিক 4 থেকে 5 হাজার টাকা খরচ হয়েছে। তো দেন পানির এবং বৃষ্টির কারণে আমাদের 1 বিঘা জমি থেকে সর্বোচ্চ যদিও আল্লাহ যদি দেয় তাহলে আয় হবে 2000 থেকে 2500 টাকা। তো দেন আমাদের 1 বিঘা জমি থেকে 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা লস। তাহলে আমরা এভাবে কীভাবে থাকবো? এখন একটা মানুষের বেতন 8 থেকে 1000 টাকা। এখন বর্তমানে আমরা বহুত দেন হয়ে গেছি, আমরা ঋণ কীভাবে দেবো আমরা বলতাম পারি না। বৃষ্টিতে একবার নষ্ট হয়ে গেছে। বৃষ্টি পানি খেতে পানিতে সব তলে হয়ে গেছে, তলে সব পচে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং অবশিষ্ট যে ফসলটুকু রয়েছেন, সেই ফসলটুকু তারা ঘরে তোলার চেষ্টা করেছেন। এই মাছের অধিকাংশ কৃষকের সয়াবিন 3 ভাগের 2 ভাগ কিন্তু পানির নিচে তলিয়ে পচে গেছে। দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখি, মূলত এই সয়াবিন হচ্ছে রবি শস্য। এই ফসলগুলো শুষ্ক মৌসুমি, অর্থাৎ মাটি যখন শুষ্ক থাকে তখন চাষাবাদ করা হয়, অর্থাৎ জমি যখন শুকনো থাকে তখন কিন্তু এই ফসলগুলোর জন্য বলা হয় অনুকূল পরিবেশ। যখন খেতে পানি চলে আসে তখন এই ফসলগুলোর জন্য সেই পানি হুমকি হয়ে দাঁড়ায়। দর্শক, আপনাদের যদি আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, ভোলা জেলায় এবছর প্রায় 14,740 হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয়েছে। এছাড়া চীনাবাদাম আবাদ হয়েছে 8,278 হেক্টর জমিতে। আমি এইখানকার যে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছেন, সেই কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা জানিয়েছেন মূলত এই ফসলগুলোর এই মাঠের বৃষ্টির পানি জমে যাওয়ার ফলে কিন্তু আসলে তারা মূলত ক্ষতির সম্মুখীন হয়েছে। পানিগুলো দ্রুত নামতে পারেনি। তাদের ফসলের 3 ভাগের 2 ভাগ আসলে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি কথা বলেছি ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলতি দায়িত্বে থাকা জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার শামীম রহমানের সাথে। আসলে তিনি জানিয়েছেন এই ভোলা জেলায় এই সম্প্রতি অতিবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে যেই দণ্ডায়মান ফসল রয়েছেন, অর্থাৎ রবি শস্যগুলো রয়েছেন, এই সকল ফসলের ক্ষতির নিরূপণের জন্য তারা আসলে কাজ করছেন এবং যে সকল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সরকারিভাবে সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে অতিবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে কৃষকদের ক্ষয়ক্ষতির সর্বশেষ চিত্র। মোহাম্মদ খায়রুল ইসলাম, ঢাকা পোস্ট, ভোলা।